আপনারা জানেন যে আগামী 6 তারিখ বরিশাল বিভাগে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশের জনগণের প্রাণপ্রিয় নেতা, ঐক্যবদ্ধ বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য যিনি দেশবাসীর কাছে সকলের প্রিয় নেতা হিসেবে আলহামদুলিল্লাহ দেশবাসী কবুল করে নিয়েছেন, সেই নেতা আজকে এখানে আসবেন আগামী 6 তারিখ এবং এখানে তিনি ভাষণ দান করবেন। বরিশালে আরও কয়েকটি জায়গায় তিনি যাবেন। পিরোজপুরে সর্বশেষ প্রোগ্রাম আছে। জোহরের বাদ, জুমার বাদ এখানে তিনি উপস্থিত হবেন এবং পিরোজপুরবাসীর উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দান করবেন। তো আমরা আজকে সামগ্রিক পর্যালোচনা করেছি যে ইনশাআল্লাহ পিরোজপুরের বিপুল জনগণের সমাবেশ এখানে ঘটবে এবং লক্ষ লক্ষ জনতার এখানে উপস্থিতি ঘটবে বলে আমরা আশা করছি, নারী এবং পুরুষ। এবং এখানের আমাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা আলোচনা করেছি। আশা করি এখানে সব ধরনের ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের জনগণ সুষ্ঠুভাবে উপস্থিত হয়ে তারা আমাদের নেতার কথা শুনতে পারবেন। এখানে আমরা আশা করছি যে আগামী প্রোগ্রামে এখানকার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনগণ সবাই সহযোগিতা করবেন। আমরা এখানে পৌর প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আর ট্রাফিকিংয়ের যে ক্ষেত্রে পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। আমরা ইতিমধ্যেই সকলের সহযোগিতাই পাচ্ছি। আশা করি এই প্রোগ্রামটাও তাদের সহযোগিতার মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আজকে মিডিয়া কর্মী ভাইরা এখানে উপস্থিত আছেন, তাদের মাধ্যমে দেশ এবং বিশ্ববাসী এখানে আল্লামা সাইদি সাহেবের স্মৃতিধন্য যিনি এখানে শুয়ে আছেন, তার উপরে চরম জুলুমের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আজকে তিনি বেঁচে থাকলে তিনি এখানে নির্বাচন করতেন। তারই সুযোগ্য সন্তানদ্বয় এখানে নির্বাচনে অংশ নিয়েছেন এবং আমাদের 3টি আসনই জোটের এবং জামাত ইসলামের প্রার্থীরা আছে। আজকে তারা এখান থেকে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে আগামীতে 12ই ফেব্রুয়ারি তারা এখানে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে জনগণ নেতা হিসেবে নির্বাচিত হয়ে আসবে। এই লক্ষ্যে আমাদের এই সমাবেশ। আল্লাহ তাআলা এই সমাবেশকে সুষ্ঠু এবং সফল করার তৌফিক দান করুন। আপনাদের সহযোগিতা কামনা করছি। সকলকে ধন্যবাদ। এটা তো কোনো বলার বিষয় নেই, এটা তো অতি সাধারণ জিনিস যে একটা ফেক একটা বক্তব্য এসছে। এটা যারা বলতেছে তারা সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন এবং উদ্দেশ্য প্রণোদিত দিচ্ছেন। দেশবাসীর একজন সাধারণ জ্ঞানের মানুষও বুঝে যে বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত, দেশের সবচাইতে সম্মানিত একজন নেতা, তিনি এই সমস্ত পোস্ট দেবেন এবং এটার প্রতিবাদ করা হয়েছে এবং সেই প্রতিবাদ ছাপানো হয়েছে। 1 ঘন্টার ব্যবধানে এই জিনিসটা প্রতিবাদ জানানো হয়েছে। আমরা সবাই জানি যে হ্যাকিংয়ের মাধ্যমে কিভাবে দুষ্টচক্র তারা টাকা কালেকশন করে নেয়, বক্তব্য বিভিন্নভাবে বিভ্রান্তিকর বক্তব্য তুলে ধরে, উদ্দেশ্যপূর্ণ বক্তব্য তুলে ধরে, সেটা এরকমই একটা বক্তব্য। আশা করি যারা এটা করেছেন তারাই এটা নিয়ে বেশি মাতামাতি করতেছেন। দেশবাসী এটা মেনে নেবে না এবং তারা তাদের নেতাকে চেনে জানে এবং ইনশাআল্লাহ তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে এবং তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আরও বেশি করে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। নির্বাচনকে কেন্দ্র করে এই সমস্ত অপপ্রচার হয়তো তারা চালাচ্ছেন এবং আরও সুদূর প্রসারী অপচেষ্টা অপকৌশল থাকতে পারে। আমরা এগুলো আশা করি সব জনগণ ব্যর্থ করে দেবে ইনশাআল্লাহ।